রসের মধ্যে যেন ভেসে আছে বড় বড় রুই মাছ। দেখছেন মেঘনা নদীর রুই মাছ ভাই, এটা মেঘনা নদীর রুই মাছ। বিশাল আকৃতির এই মিষ্টিগুলো বালিশ নামে বেশ পরিচিত। দেখতে হুবহু শিলপাটার মতো হওয়ায় অনেকে এটাকে পুতা মিষ্টিও বলেন। এটা বালিশ মিষ্টি, কোথায় কেউ বালিশ বলে, কেউ বলে ই বলে। আবার কই যান মিষ্টি না লইয়া। এক একটি পুতা মিষ্টির ওজন প্রায় 1.5 থেকে 2.5 কেজি। নাম্বার 1 হলে টাকা নাই, এটা 2 কেজি। প্রতি কেজি পুতা মিষ্টির মূল্য প্রায় 180 থেকে 250 টাকা। একটা 200 টাকা কেজি, কম নাই ভাইয়া। তলে বসে এক্সারসাইজ লয়ে যান ভাইয়া। হাটে হাটে এই পুতা মিষ্টি বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন বলে জানান মিষ্টি বিক্রেতারা। আমি বিভিন্ন হাটে যাই, মেলা বানিয়ে করি, মেলা যাই, ঢাকা মেলা যাই, যেন মেলা বলে না যাই, মিষ্টি নিয়ে যাই। পুতা মিষ্টি হিসেবে পরিচিত এ ঐতিহ্যবাহী মিষ্টির ভেতরের অংশ তুলতুলে নরম ও রসে টইটম্বুর। হাতে নিলেই ফোটায় ফোটায় অঝরে রস ঝরতে থাকে। ভেতরের নরম অংশের প্রতিটি কোষ যেন কড়া মিষ্টিতে পরিপূর্ণ। আর বিক্রমপুরে না ভাইয়া, মেঘনা নদীর রুই মাছ খাইলে কি খাইলাম মনে করবো কি খাইলাম। ওজন আর পরিমাপে অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টি 4 থেকে 5 গুণ বড়। কেবল নামেই নয়, আকৃতি, স্বাদ আর গন্ধেও এই মিষ্টি সবার সেরা বলে দাবি বিক্রেতাদের। সেরা ঐতিহ্য মিষ্টি কাইকাটেকের বাজারে সেরা মিষ্টি ভাইয়া। ভাইয়া এদিকে বাজারে সেরা মিষ্টি তলুর বেশ একদম। প্রতি হাটে প্রায় 200 থেকে 300টি পুতা মিষ্টি নিয়ে আসেন এক একজন বিক্রেতা। চাহিদা বাড়ায় হাট শুরু হতে না হতেই চোখের পলকে শেষ হয়ে যায় এক একটি বড় মিষ্টি। আমি আনি একটা মিষ্টি আনি 200-300 পিস মিষ্টি আনি। মিষ্টি বেচা কিনা কিন্তু লাভ হয় না। আমরা মিষ্টি আছে, দুটো মিষ্টি আছে। ঘন রস আর টাটকা ছানার গন্ধ মাখাই মিষ্টির অতুলনীয় স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টির পোকারা। এই হাটের মিষ্টি খুব ভালো এবং সুস্বাদু। আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যাই, বাসায় নেওয়ার পর থেকে কইছে না মিষ্টি খুব ভালো। আমরা উদ্দেশ্যই হাটে যখন আসবো তখন এই মিষ্টিটা নিয়ে যাবো। বালিশের মতো বড় বড় এক একটি মিষ্টি দূর থেকেও যেন কেড়ে নেয় ক্রেতাদের মন। এত বড় মিষ্টি কখনো কোথাও শুনিও নাই, দেখিও নাই। নারায়ণগঞ্জ ছাড়া এত বড় মিষ্টি দেখি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কাইকারটেকের হাটের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এ পুতা মিষ্টি। এই কারণে তো আইলাম, দেখলাম ভালোই লাগে। আরেকটা দেন এই মিষ্টি দুইটা দিন ভাইয়া, দুইটা আরেকটা লো বাক্স লো একটা। পুতা মিষ্টির আবিষ্কার সর্বপ্রথম কাইকারটেকের হাটেই হয়েছে বলে দাবি বিক্রেতাদের। প্রায় 100 বছর ধরে পুতা মিষ্টি এই হাটে বিক্রি হচ্ছে বলেও দাবি তাদের। কত নাঙ্গঞ্জে হয়েছে, এই হাটে হয়েছে, অন্য জায়গায় বানানো দেখা যায় আঙ্গুল বানায় না, অন্য বানানো আমরা শিল্পতম তৈরি করেছি। এটা বালিশ মিষ্টিটা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এভাবেই এই ব্যবসা করছেন বলে জানান এই মিষ্টি ব্যবসায়ীরা। আমার বাবার আছে, আমার দাদা আছে, আমার 100 বছর ধরে। বিভিন্ন আকারের পুতা মিষ্টি ছাড়াও এই হাটে বিক্রি হয় কালোজাম, রসগোল্লা, লুসার সহ নানা পদের মিষ্টি। মিষ্টি ছাড়াও পাওয়া যায় দই, পরোটা ভাজি, ডাল সহ নানা সুস্বাদু খাবার। খালি নিজে খাই না, বিয়ান গুলো নিয়েন, দেখবেন বিয়ানে কি কয়। বাইরে বিয়ান গুলো ডায়াবেটিস বেশি। একটা রসগোল্লা